৩ বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও বাগেরহাটের পানগুছি নদীতে ১,৪৪০ মিটার সেতু নির্মাণে কোনো কাজই দৃশ্যমান হয়নি। ফলে দুই উপজেলার লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন ফেরি দিয়ে। তবে নির্বাহী প্রকৌশলী বলছেন, প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে, বাংলাদেশ ও কুয়েত যৌথ অর্থায়নে সেতুটি নির্মিত হবে। বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ মেহেদী হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন ইসমতারা অনু। বাগেরহাটের পানগুছি নদী দিয়ে মোড়লগঞ্জ ও শরণখোলার লক্ষাধিক মানুষের যাতায়াত, যেখান দিয়ে জেলা সদর ও বিভাগীয় শহরে যাবার একমাত্র মাধ্যম ফেরি, যা পারাপারে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। ২০২৩ সালে এই নদীর ওপর সেতু নির্মাণে প্রায় ৯১২ কোটি টাকা ব্যয়ে একনেকে অনুমোদন হয় একটি প্রকল্প। তবে শুধু মাটি পরীক্ষা ছাড়া এখন পর্যন্ত প্রকল্পের আর কোনো কাজই শুরু করা হয়নি। এর মধ্যেই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সেতু নির্মাণে জনমনে উঠেছে নানা প্রশ্ন। আমরা পানগুছি নদীর ব্রিজের জন্য দীর্ঘদিন আমরা অপেক্ষমান। দুর্যোগ আবহাওয়ার কারণে আমরা ফেরি না থাকলে আমরা বসে থাকতে দিনকে দিন। যাতায়াত ব্যবস্থার এমন সমস্যার কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, সময়মতো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে না পারা সহ নানা রকম সমস্যায় পড়ছেন স্থানীয়রা। প্রস্তাবনা হয়েছে, এমনকি সেটা পাশ হয়েছে, কিন্তু আসলে আমরা এর কোনো অগ্রগতি এবং সুনির্দিষ্ট কিছুই এখন পর্যন্ত দৃশ্যমান নাই। ওপার থেকে বাজার ঘাট, স্কুল কলেজ সব এইবারে বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চারা ট্রলার উঠে অনেক সময় পিছলা খেয়ে পড়ে যায়, পা ভাঙ্গে যায়। এদিকে বাংলাদেশ ও কুয়েতের যৌথ অর্থায়নে সেতু নির্মাণ করা হবে বলে আশ্বস্ত করেছেন নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে কিছুটা হয়তো সময় অতিবাহিত হলো, যে এখন যে পর্যায়ে আছে আমরা আশা করছি যে হয়তো শীঘ্রই বাস্তব কাজ শুরু হবে। স্বপ্নের সেতুর আক্ষেপ মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের, তাই শুধু প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবায়ন দেখতে চায় তারা। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।